কালী পুজোর পর যে ধর্মীয় উৎসবটি ঘিরে মেতে ওঠে বাংলা ও বাঙালির একটি বড় অংশ, সে উৎসবটি হলো মা জগদ্ধাত্রীর আরাধনা। পুরাণ মতে মা দুর্গারই আর এক নাম এই মা জগদ্ধাত্রী। বাংলার বিভিন্ন প্রান্তের সাথে সাথে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সলদা গ্রামেও সার্বজনীন জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে। সলদা গ্রামের এই জগদ্ধাত্রী পূজা এবার 34 বর্ষে পা রাখল। এলাকার আপামর মানুষের আন্তরিক সাহায্য ও সহযোগিতায় এই জগদ্ধাত্রী পূজার আয়োজন করা। সলদার মা জগদ্ধাত্রীর মূর্তি আনা হয় কলকাতার কুমোরটুলির শিল্পীদের কাছ থেকে। এই পুজোর যাবতীয় আয়োজন মা দুর্গা পূজার মতোই। এই সলদা গ্রামের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। সুপার কাপ আমাদের তাহলে গ্রাম সলদার শ্রী শ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা, এটা দীর্ঘ 34 বছর ধরে হয়ে আসছে। খুব নিষ্ঠার সাথে খুব সুন্দরভাবে হয়ে আসছে। আমি 2 বছর আসছি, তার মধ্যে আমার অভিজ্ঞতা বলতে এখানে সমস্ত স্থানীয় শিল্পীদের নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠান করা হয় 3 দিন। এখানে সমস্ত মানুষেরা খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার দ্বারা এই পুজো চলে আসছে। এখানকার সব থেকে ঐতিহ্যবাহী হচ্ছে প্রথম থেকে আজকে কুমোরটুলি থেকে এই ঠাকুরের মূর্তি নিয়ে আসা হচ্ছে। তো এই সুন্দর মূর্তি আমাদের কুমোরটুলি থেকে আনা, স্থানীয় নয়, তবে এর ঐতিহ্য অনেক বছরের, অনেক পুরনো। আপনার নাম? আমার নাম মৌমিতা চ্যাটার্জি, বাড়ি সলদা। 30 বছরে 34তম পূজা উৎসব আয়োজন করতে পেরেছি। আমার সিনিয়র দাদারা যিনি আছেন, মাননীয় অসীম মল্লিক মহাশয়, সনাতন বাগদি মহাশয়, অমিতাভ ঘটক, অভিজ্ঞতা 10-12 বছর ধরে যারা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের হাত ধরে আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছে। আমাকে সঠিক দিশা তারাই দেখাচ্ছেন। তাদের আশীর্বাদ শুভেচ্ছা পেয়ে আমি আজকে খুব আনন্দিত। যাই হোক, এরপর ধন্যবাদ জানাতে হয় আমরা ধনী সম্প্রদায় থেকে, প্রচুর সম্মানীয় ব্যক্তি, বুদ্ধিজীবী থেকে একবারে খেটে খাওয়া মানুষের দুয়ারে দুয়ারে গেছি। যার যেমন সামর্থ্য, কেউ 51 টাকা থেকে শুরু করে 1001 টাকা থেকে 1500-2000 পর্যন্ত আমাদের সহযোগিতা করেছেন।